নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি আলু টমেটো দিয়ে মাছের ঝোলের তরকারি। দুটো আলু নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নেব। আলুগুলো সব কাটা হয়ে গেছে, একটা পাত্রই নিয়ে নিলাম। একটা টমেটো নিয়েছি, লম্বা লম্বা করে টমেটোটা কেটে নেব। টমেটো কাটা হয়ে গেছে, একটা পাত্রই নিয়ে নিলাম। একটা প্লেটে কিছুটা মাছ নিলাম, হাফ চামচ লবণ দিলাম, হাফ চামচ হলুদ দিলাম। লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে, একটা কড়া বসিয়ে দিলাম। কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো সব দেওয়া হয়ে গেছে। এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে আরেক পিঠ ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রেই তুলে নিলাম। মাছ ভাজা তেলের উপরে আলুগুলো দিয়ে ভেজে নেব। স্বাদ মতন লবণ দিলাম, একটু নেড়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিলাম। ফোড়নের মধ্যে দিয়ে দিলাম দুটো লঙ্কা, একটা তেজপাতা, একটা দারচিনি, কয়েকটা গোলমরিচ, হাফ চামচ কালো জিরে। হালকা আঁচে জিরেটা ভেজে নেব। দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর একটু নেড়ে দিলাম। হাফ চামচ রসুন বাটা দিলাম, হাফ চামচ আদা বাটা দিলাম। আদা রসুনের গন্ধটা না থাকে ভালো করে ভেজে নেব। স্বাদ মতন লবণ দিলাম, হাফ চামচ হলুদ দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম, এক চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম। মশলাটা ভালো করে কষে নেব। সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা কষে নেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে সবজিটা কষতে থাকবো। কেটে রাখা টমেটো দিয়ে দেব। টমেটোগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার আরেকটু কষে নেব। সবজিটা ভালো করে কষা হয়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নেড়ে দেব। সবজিটা ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। আপনারা চাইলে বাড়িতে মাছ আলু দিয়ে বানিয়ে খেতে পারেন, খুব সুন্দর লাগবে। সবজিটা হয়ে গেছে, হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম, কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম, আর একটু নেড়ে দিলাম। সবজিটা হয়ে গেছে, নামিয়ে পরিবেশন করব। আপনাদের ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।